আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজাহারি এর মাহফিল এখন শেষ হলো। মানুষ সবাই তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আমরা এর মধ্যে এই ওয়াজ থেকে কে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে শুনুন, আমরা কয়েকটা দর্শকের কমেন্টস কাটি এবং আমরা জানার চেষ্টা করি কে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। সবসময় ওয়াজ শুনেন, আজকের ওয়াজ থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছে? এটাই শিখলাম যে কতদিন পর্যন্ত যারা ক্ষমতা আসছিল ইসলামকে তারা কিভাবে মানে লুকানো যায়, এটাই তারা চাইছিল। আমরা চাই যে ইসলাম ক্ষমতা আসুক। এটাই আমরা এখন থেকে ইসলামকে আমরা ভোট দিব এবং সবাইকে বলবো যে ইসলামরে আমরা ক্ষমতা আনতে চাই এবং আনলে আমাদের সুবিধা। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কোনো ইয়াও নাই, বাধা নাই। আর যদি অন্য কেউ ক্ষমতা আসে তাহলে ওয়াজ মাহফিলে বাধা দেয়, মানে বিভিন্ন সমস্যা হয়। আশা করি ভালো আছে। আচ্ছা, আপনি কি ইসলামিক দল ক্ষমতা চান কিনা? বড় ভাই, ওয়াজ শুনলেন, চলে যাচ্ছেন হাসতে হাসতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে ওয়াজ শুনে আপনার কি নিয়ে যাচ্ছেন এই ওয়াজ থেকে? আজকে ওয়াজ থেকে আমি নিয়ে যাচ্ছি যে নট অনলি ময়মনসিংহ বাট অলসো হোল বাংলাদেশ, নট অনলি হোল বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড, নট অনলি মুসলিম বাট অলসো all people have to need prayer for 5 time and have to get a one man, and student of Bangladesh have to honest and simplicity. I want to say everybody that all the people of the world have to honest and have to their work, study and other work. I mean honesty. Thank you very much. উনি আজকে বলছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইসলাম যায় তাহলে ভালো হবে। আপনি কি মনে করেন এটা? আমি মনে করি যেহেতু বাংলাদেশের 90% লোক মুসলমান এবং অধিকাংশ মুসলমান যারা সুযোগে ছিল যে এই ইসলামের পথে আসবে এবং যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম যায় তাহলে অবশ্যই বাংলাদেশের লোক মানে একজন সৎ বিচার পাবে এবং প্রতিটা পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ওয়ে, প্রতিটি জীবনে তারা সততা পাবে এবং সততার ভিত্তিতে ন্যায় বিচার পাবে। থ্যাংক ইউ। আপনি কিসে ভোট দিবেন তাহলে? আমি মূলত তাকে ভোট দিব যিনি সৎ এবং যার মাধ্যমে এদেশের সৎ বিচার প্রতিষ্ঠিত হবে এবং যিনি ওয়াদা করবেন যে সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন। আজকে এই ওয়াজ থেকে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আমি এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছি যে সর্ব অবস্থায় আমাদের আল্লাহর শুকরগুজার করতে হবে। আমাদের সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরগুজার করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে সর্বাবস্থায়। আল্লাহ ব্যতীত দেওয়ার মতো কেউ নাই। ইভেন তিনিই সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী। আমরা যা চিন্তা করি, আমরা যা কল্পনা করি তার চাইতে বেস্ট প্ল্যানার আমার আল্লাহ। আমার আল্লাহ যে কি কত সুন্দর সূক্ষ্মভাবে পরিকল্পনা করে রাখেন তা আমরা বলতেও পারবো না, করতে পারবো না। অতএব আমরা আমাদের সবকিছু ভালোর জন্য আল্লাহর কাছে চাইতে হবে এবং সর্বাবস্থা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে মিজানুর রহমান আজাহারি সাহেবের ওয়াজ শুনে আমি ইনশাল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটাই আমার অঙ্গীকার। আর সামনে ভোটটা কোন দলে দিবেন? ভোটটা ইনশাল্লাহ এই ইসলামিক আন্দোলনের দেব ইনশাল্লাহ। এর আগে কোন দল করতেন? এর আগে আমি দিছি চরমোনাই হিসাবে। একই কথা। আমরা সবাই ওয়াজ শুনি কিন্তু আমরা কেউ পরিবর্তন হচ্ছি না, কেন হচ্ছি না? আর আজকের ওয়াজ থেকে আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন? সত্যির অর্থে ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজের শোনার অপেক্ষা দীর্ঘদিন আমরা অপেক্ষা করছিলাম ময়মনসিংহবাসী। তো আর এই ওয়াজ থেকে ইসলামী যে শিক্ষা এটা বাস্তবায়ন করার জন্য, আমার নিজেকে পরিবর্তন করার জন্য আজাহারি হুজুরের ওয়াজটা আমার জীবনের পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। আমাদের ইসলামের যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো বিশেষভাবে আলোচনা করেছেন। আমাদেরকে পরিবর্তন করার জন্য উনি সুন্দরভাবে ওয়াজ করেছেন। এই জন্য ডক্টর আজাহারি হুজুরকে আমার ব্যক্তির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবসময় ওয়াজ দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। আজকে যে মিজানুর রহমান আজাহারির ওয়াজটা শুনে গেলেন, আপনি কি নিয়ে যাচ্ছেন এবং আপনার জীবনে কোন জিনিসটা ইফেক্ট করবে? আমার জীবনে হচ্ছে জীবন পরিবর্তন করার চেষ্টা করব। মানে ওয়াজ না শুনলে তো কিছু বোঝা যায় না। এখানে ওয়াজ শুনে আপনি কি কি শিখছেন? আমি তো ফার্স্ট ছিলাম না, মাত্রই কিছুক্ষণ আগে আসছি, পুরোটা শুনতে পারিনি। উনি বলছে যে বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, এটা কি সত্য? জি জি। তাহলে আপনি কোন দিকে ভোটটা দিতে চাচ্ছেন এবার? ইসলামের দিকে দিবেন আপনি? জি ইনশাআল্লাহ। ইসলামের দিকে আসার আগে কোন দল করতেন? ইসলামই করতাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা আলেমদের নিতে চাচ্ছি না, ইয়ংদের নিতে চাচ্ছি, যেহেতু আপনাকে ধরেছি তারপরে বলি, এই ওয়াজ থেকে কি শিক্ষা আছে যুবকদের জন্য? এই প্রথমেই
ডক্টর আজহারী সাহেবকে ময়মনসিংহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। উনি এসেছেন উনি আমাদের জীবন কিভাবে আল্লাহর হুকুমে এবং নবীর তরিকা কিভাবে জীবনকে পরিচালনা করা যায় এবং দেশকে কিভাবে এই ইসলামী ভাবে আগানো যায় এই বিষয়কে মানুষকে উদ্বুদ্ধ করেছে। এবং আমি ওইটার পক্ষে, আমি চাই একটি ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক, সারা বিশ্বের মানুষ ইসলামকে এগিয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ওয়াজ শুনেন, ইউটিউবে দেখছেন, সবসময় শুনেন, আপনার জীবনের কি পরিবর্তন আনতে পেরেছেন ওয়াজ শুনে শুনে? জি, আমি ইসলামিক পরিবর্তন মানে আমি সবসময় নামাজের সাথে থাকতে চাই এবং ইসলামিক সবকিছু মেনে চলতে চাই। জি ওয়াজ শুনে কি আপনি কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনার জীবনে? জি, আমি আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছি। যেহেতু আগে মানে অনেক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, ই করতাম, এখন আমি ইসলামের দিকে ধাবিত হচ্ছি। সামনে আপনার ভোটটা কোন দিকে যাবে? জি, যেহেতু আমি এখনো ভোটার হয়নি, ইনশাল্লাহ আমি ইসলামী ভোটটা দেবো। এর আগে কোন দিকে ছিলেন? জি, এর আগে তো আমি তো জানিনি, আমার ভোটার নাই আমি, এই জন্য আমি কোনো দল করতাম না। আপনি কি নিয়ে বাসায় ফিরতেছেন ভাইয়া? আপনি এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে? জি, ভালো কিছু করতে পারিনি, নামাজ রোজা রাখতে পারো, করতে পারি। জি, সবসময় ওয়াজ শুনেন, ওয়াজ শুনে আজকের ওয়াজ থেকে আপনি আপনার জীবনের কি পরিবর্তনটা করতে পারবেন? আজকে ওয়াজ শুনে আমি আমার জীবনের 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করব। শুধু 5 ওয়াক্ত সালাত না, ইসলামিক সংগঠন বা অন্য কোনো দিকে ধাবিত হবে? যেটা উনি বলে গেছেন বাংলাদেশে নাকি ইসলামের পতাকা উড়বে, এটা কতটুকু সম্ভব বাংলাদেশে ইসলামের পতাকা উড়ার? সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ একদিন হবে। আপনি কি সাপোর্ট করেন? হ্যাঁ, আপনি সাপোর্ট করেন ইসলামের পতাকা উড়ুক? হ্যাঁ, সাপোর্ট করি। এই হিরো, একটু কথা বলি। আজকের ওয়াজকে কি শিক্ষা নিয়ে বাসায় ফেরা হচ্ছে? কোনো শিক্ষা নাই, কোনো শিক্ষাই নেই মনে আছে। আজকে ওয়াজ শুনে আপনি কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। ওয়াজ শুনতে আসলাম, আসলে অসুস্থ হলো। আপনার ওয়াজ থাকবে তো দিন থাকবে, তো দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। আসলে ওয়াজ মাহফিল হলো একটা। জি, আমি তো আসলে মিজানুর রহমান হুজুর, আজহারী হুজুর খুব আমার প্রিয় মানুষ। আমরা ইয়াংরা সবসময় ওয়াজ দেখি, ইউটিউবে দেখি, এখানেও দেখি, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আজকের ওয়াজ থেকে আপনি কি পরিবর্তন হবে আপনার জীবনের? জি, আলহামদুলিল্লাহ ভালো, বরাবর মতন। আমি মিজানুর রহমান আজহারী ওয়াজ আগে থেকে শুনি, তার মধ্যে আসছে একটু বিশৃঙ্খলা হয়েছিল, তার জন্য একটু আর কি ওয়াজ শুনতে একটু ঝামেলা হয়েছিল। আপনার জীবনে কি পরিবর্তন আসবে আজকের ওয়াজে? নামাজ পড়েন? নামাজ পড়ি, জি, ইনশাল্লাহ নামাজ পড়ি। নিজের হাতে গড়া বাড়ি নিজেই হইবা পর, আসবে যত বন্ধু যত কান্দিবে অধর। নিজের হাতে গড়া বাড়ি নিজেই হইবা পর,